গাউনটা বানানোর জন্য টোটাল 3টে মেটেরিয়াল অর্ডার করেছিলাম, যেখানে নেট ছিল টোটাল 30 মিটার আর স্যাটিন ফ্যাব্রিক ছিল টোটাল 9 মিটার। কিন্তু স্যাটিন ফ্যাব্রিকটা ভালো ছিল না, চিপ কোয়ালিটির ছিল, বাট ইটস ওকে। সবার প্রথমে তোমাদেরকে লাইনিংটা কাট করা শেখাই। একটা পেপারের সাহায্যে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এই পেপারটার এই যেদিকে মার্ক করছে সেটা হচ্ছে লেন্থ ওয়াইজ 3 মিটার, আরেকদিকে ওয়েট ওয়াইজ, মানে লেন্থ ওয়াইজ আমরা দুবার ভাঁজ করে তারপর কোনা করে এইভাবে ভাঁজ করে নেব, আর এরমভাবে আরেকটা ফ্যাব্রিকও ভাঁজ করে নেব। তাহলে আমরা টোটাল দুটো ফ্যাব্রিক ইউজ করেছি, একটা 3 মিটারের আরেকটা 3 মিটারের। এবার টোটাল মেটেরিয়ালটা যেহেতু 8টা পার্টে রয়েছে, তাই আমরা ওয়েস্টকে 8 দিয়ে ভাগ করে সেই হিসেবে করব, তারপর সেখান থেকে আমরা লেন্থ মেজারমেন্ট করে নেব। এইভাবে আমব্রেলা কাট করার সময় যাতে ছোট বড় না হয়, তাই একদম স্টার্টিং পয়েন্ট থেকে, মানে ওই কোনার মুখ থেকে যদি মেজার করে তারপর আবার লেন্থের মাপ নেওয়া হয়, তাহলে এটা কখনোই ছোট বড় হয় না। তো এই যেভাবে আমি পেপারটা কাটলাম, দেখো দুটো বড় বড় সার্কেল আমার তৈরি হয়েছে। ঠিক এই একইভাবে আমরা মেন ফ্যাব্রিকটাও কাট করে নেব। দুটো সার্কেল কাটা হয়ে যাওয়ার পরে আমরা যে কোনো একটা সাইড স্টিচ করে নেব, আরেকটা মুখ খোলা রাখবো, আর নিচের যে পোর্শনটা রয়েছে সেটাকে আমরা ফোল্ড করে স্টিচ করে নেব। স্টিচ করার পর দেখো এটাতে ঠিক কত ঘের এসেছে। এরপর আমরা এটার উপরে নেটের ফ্যাব্রিকটা অ্যাটাচ করবো, যেটার ক্লিপ আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, আমি তাও তোমাদেরকে বোঝাচ্ছি। আমাদের কাছে টোটাল 30 মিটার ফ্যাব্রিক আছে, তো তার মধ্যে থেকে সবার ফার্স্ট যে লেয়ারটা হবে সেটাতে আমরা টোটাল 10 মিটারই ইউজ করব, আর নিচ থেকে লেন্থ ওয়াইজ কাট করে নেওয়ার পর যে এক্সট্রা মেটেরিয়ালটা পড়ে থাকবে সেটাকে আমরা ওইদিকে 10 নাম্বার লেয়ারই ইউজ করব। তাহলে আমাদের কাছে দুটো লেয়ার হলো। আর যে বাকি 20 মিটার ফ্যাব্রিক আছে সেটাকে আমরা মিডল থেকে কাট করে 5 মিটার আর 5 মিটারে ডিভাইড করে নেব। দেন সেখান থেকে 1 ইঞ্চ কম করে সেকেন্ড লেয়ার, তার থেকে আরও 1 ইঞ্চি কম করে, মানে 2 ইঞ্চ কম করে থার্ড লেয়ার আমরা তৈরি করব। আর সেই দুটো থেকে যেটা বাঁচবে সেটা আমরা 9 আর 8 নাম্বার লেয়ারই ইউজ করব। ঠিক একইভাবে আমরা 4 আর 5 লেয়ার আর ওদিকে 6 আর 7 লেয়ার তৈরি করে নেব। নেটগুলো স্টিচ করে নিয়ে এইভাবে কুচি কুচি করে আমরা একটার পর একটা লেয়ার লাগাতেই থাকবো। আমি যেই বল গাউনটা বানাচ্ছি এটাতে আমি কোনো রকম কোনো ক্যান ইউজ করিনি, বাট তার সত্ত্বেও এটাতে এত সুন্দর ভলিউম এসেছে। আই থিঙ্ক তোমরা ফার্স্টেই দেখেছো, তো তোমরা দেখেই বুঝতে পেরেছো। আর তোমরা এখানে 30 মিটারের জায়গায় আরও বেশি কম ফ্যাব্রিকও ইউজ করতে পারো, কম করলে আরেকটু ফ্লাফিনেসটা কম হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে আমার লাস্ট, মানে ফার্স্ট লেয়ার অ্যাড করা হচ্ছে, যেটাতে সব থেকে বেশি কুচি কুচি হয়েছে। আর এই দেখো উইদাউট ক্যান এটাতে এত সুন্দর ফ্লাফিনেস আর ঘেরটা এসেছে, দেখতে পাচ্ছ কতটা ফ্লাফি হয়েছে। এইবার চলো উপরের বেলটা তৈরি করে নিই। তার জন্য আমি টোটাল 5 ইঞ্চ ফ্যাব্রিক নিয়েছি, যেটাকে মাঝখান থেকে আমি আয়রন করে নিয়ে তার একটা সাইডে 2 ইঞ্চের পেস্টিং লাগিয়েছি, তারপর সেটাকে আয়রন করে ফোল্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন করেছি। এবার একটা ডিজাইন ফ্যাব্রিক নিয়েছি, তোমরা এটা তোমাদের অ্যাকর্ডিং করতে পারো। এটা আমি আমার ওপরে যে টপটা বানাবো সেটার অ্যাকর্ডিং করে করেছি। তো এইভাবে আমি যে প্যাচেসগুলো রয়েছে সেটা ভালো করে অ্যাড করে নিয়ে স্টিচ করে নেব। দেখো এই জায়গাটা তোমরা তোমাদের মতন করে করতে পারো, সেটা সমস্তটাই ব্যক্তিগত। আমার ওপরের টপটা আমি এই ডিজাইন দিয়ে করেছি, তাই আই থিঙ্ক তোমরা এই মেটেরিয়ালের ভিডিওটা দেখেছো, যে আমি রাজাবাজারের একটা চিপেস্ট মার্কেটের ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম এই ফ্যাব্রিকটা। যাই হোক, বেলটা তারপরে আমরা যে মেন স্কার্টটা রয়েছে সেটার সাথে অ্যাটাচ করে নেব। তোমরা যদি চাও এই যে স্কার্টটা, এটাকে তোমরা শুধুমাত্র গাউন বানানোর জন্য, মানে আনারকলি কাইন্ড অফ গাউন বানানোর জন্য ওপরের যে ব্লাউজ পার্টটা হবে সেটার সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ করে নিতে পারো। তারপর আমি সাইডে চেন স্টিচ করে নেব। তোমরা যদি চাও এটার ওপরের ব্লাউজের ডিজাইনটাও আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে কমেন্ট করে অবশ্যই বলো। চলো ফাইনাল লুক দেখা যাক।